এক্সাম হোক বা টেস্ট, স্কুল হোক বা কলেজ, আমরা প্রতিটা জায়গায় ফার্স্ট লিখতে চাই। অনেকবার এক্সাম বা টেস্টে আমাদের আনসার মনে তো থাকে, কিন্তু আমরা ফার্স্ট লিখতে পারি না, যার জন্য আমাদের প্রশ্ন ছাড়া পড়ে যায় এবং আমরা নাম্বার কম পাই। কি আপনার সাথেও এই সমস্যা হয়? তাহলে এই ভিডিওটা দেখার পরে আপনি এখন থেকে কম টাইমের মধ্যেই অনেক বেশি পেজ লিখতে পারবেন। কিন্তু আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তখনই আপনার রাইটিং এর স্পিড বাড়বে। ভিডিওটা শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে সবসময় এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয়। বন্ধুরা, প্রতিটা স্টুডেন্ট ফার্স্ট লিখতে চাই। আমরা সবাই চাই যে আমাদের রাইটিং স্পিড এত বেশি হোক যাতে আমরা অনেক কম সময়ের মধ্যে বেশি পেজ লিখতে পারি। তাহলে চলুন এখন আমি আপনাকে এমন কিছু গোপন টিপস দিব যার সাহায্যে আপনার রাইটিং স্পিড অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আজকের এই টিপস জানার পর টিচারও আপনার উপর ইমপ্রেস হয়ে যাবে। বন্ধুরা, আমরা সবাই জানি যে দুনিয়াতে যে কোনো কাজে ওস্তাদ হবার জন্য নলেজ এবং প্র্যাকটিসের প্রয়োজন পড়ে। আমরা যত বেশি প্র্যাকটিস করি আমাদের স্কিলস তত বেশি অ্যাডভান্স হতে থাকে। কোনো মানুষ জন্ম থেকে পারফেক্ট থাকে না, ওকে এই দুনিয়াতে অনেক কিছু শিখতে হয় এবং ওকে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, তখন গিয়ে ওই কোনো কাজে অনেক বেশি পারফেক্ট হতে পারে। টিপ নাম্বার 1, আপনাকে আপনার বডি পজিশনকে সঠিক রাখতে হবে। যদি আপনার বডির পজিশন খারাপ থাকে তাহলে আপনি বেশি সময় ধরে লিখতে পারবেন না এবং কোথাও না কোথাও আপনার রাইটিং এর স্পিড একটু স্লো হতে পারে। নাম্বার 2, আপনাকে লাইট ওয়েট वाला পেন ব্যবহার করতে হবে, মানে এমন কলম যেটার ওজন বেশি না থাকে এবং লেখার সময় কলমকে এই পজিশনে ধরে লিখবেন।